হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করে সলভ করতে হয় সেটা দেখব। তো সলভ করতে হলে আমাদের অবশ্যই একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওইটাকে সলভ করা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু যে সলিউশনটা আসে ওইটা হচ্ছে এখান থেকে আমাদের আলটিমেটলি বের করতে হবে। আহ, যদি আমরা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করতে চাই তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো অবশ্যই dx by dy equals to g of x ইন্টু এইচ অফ ওয়াই এই ফর্মেটে থাকবে। মানে আলটিমেটলি হচ্ছে আমরা এক্স এর ফাংশনটাকে ডিএক্স এর সাথে এবং ওয়াই এর ফাংশনটাকে ডিওয়াই এর সাথে যেন নিয়ে আসতে পারি, এরকম একটা ফরম্যাট আসলে অ্যাভেলেবেল থাকবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের এক্স এর টার্মগুলোকে একসাথে নিয়ে আসি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা ডিএক্স ডিভাইড বাই জি অফ এক্স ইকুয়ালস টু এইচ অফ ওয়াই ডিওয়াই এই ফরম্যাটে আসতেছে। এখন এটা আসলে অন্য যে কোনো ভাবে আসতে পারে, যেমন ধরেন বাই এনি চান্স আমি যদি এটাকে এইভাবে চিন্তা করতাম, dy বাই dx ইকুয়ালস টু জি অফ এক্স ইন্টু এইচ অফ ওয়াই, তাহলে দেখেন এখান থেকে আমরা হচ্ছে dy বাই এইচ অফ ওয়াই ইকুয়ালস টু জি এক্স এক্স ডিএক্স এরকম ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো আমাদের আলটিমেট কাজটা হচ্ছে যে ওয়াই এর টার্ম গুলোকে ওয়াই এর পাশে নিয়ে আসা এবং এক্স এর টার্ম গুলোকে এক্স এর পাশে নিয়ে যাওয়া। তো এখানে এটার জন্য এরপরে আমাদের কাজ কি হবে? আমাদের এরপরে কাজ হবে যে এখান থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রাল করব। তো জিনিসটা দেখতে ধরেন ডিএক্স ডিভাইড হচ্ছে জি অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ এইচ অফ ওয়াই ডিওয়াই এরকম থাকবে। তো ইন্টিগ্রালটা কমপ্লিট করলে আসলে আমরা আলটিমেটলি একটা ইকুয়েশন পেয়ে যাব। তো এখানে ধরেন আমরা বাই এনি চান্স যদি আহ, একটা ফাংশন এখানে ধরে নিই যে নিচে হচ্ছে জি অফ এক্স আসলে লন এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল এখানে ধরেন এইচ স্কোয়ার ডিওয়াই, তাহলে ইন্টিগ্রালটা আলটিমেটলি সলিউশন করলে আসবে হচ্ছে, সরি লন এক্স হলে ইন্টিগ্রালটা অবশ্য কঠিন হয়ে যায়। একটা ইজি দেখে একটা এক্সাম্পল দেখুন, কারণ এক্স তাহলে আলটিমেটলি এখান থেকে ইন্টিগ্রাল করলে আমরা পাবো হচ্ছে লন এক্স ইকুয়ালস টু ওয়াই কিউব বাই থ্রি প্লাস সি। তো এখান থেকে আমাদের সলিউশন আসলে এইটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো স্টিল এখান থেকে আপনি হচ্ছে আরো সিম্পলিফাই করতে পারেন আসলে। যেমন হচ্ছে আমরা যদি দুই পাশে এক্সপোনেনশিয়াল নিয়ে নিই, তাহলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই বাই থ্রি, ও সরি ওয়াই কিউব বাই থ্রি প্লাস সি এরকম লেখা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের আসলে আলটিমেটলি একটা সলিউশন। আচ্ছা এরপরে আচ্ছা আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখলে আসলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। যদি আমরা খুবই কমন একটা এক্সাম্পল দেখি, ডি ওয়াই ডিটি ইকুয়ালস টু হচ্ছে কে ওয়াই। তো আমাদের এখানে প্রথম টাস্কটা কি, যে হচ্ছে আমাদেরকে আসলে সেপারেশনটা করতে হবে। মিনস হচ্ছে ওয়াই এর সাথে ডি ওয়াই এরকম একটা কিছু, মানে ওয়াই এর যে ফাংশনটা থাকবে সেটাকে হচ্ছে ডি ওয়াই এর সাথে নিয়ে আসতে হবে। এবং এখানে যেহেতু টি এর রেসপেক্টে, দ্যাট মিনস হচ্ছে টি এর সাথে হচ্ছে ডিটি এরকম কিছু একটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে দেখেন আমরা এটাকে লিখতে পারি ডি ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু কে ডিটি। এটা আসলে আপনি যে কোনো পোর্শনে নিয়ে যেতে পারেন, কে এটা আসলে ডিটির সাথে থাকা বা ওয়াই এর সাথে থাকা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। এখান থেকে যদি আমরা ইন্টিগ্রাল করি, দ্যাট মিনস ডি ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ কে ডিটি। ইন্টিগ্রাল করার পরে আমরা পাবো হচ্ছে লন ওয়াই ইকুয়ালস টু কে টি প্লাস সি। তো এখন যদি আমরা দুই পাশে এক্সপোনেনশিয়াল নিয়ে নিই, তাহলে জিনিসটা আসবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কে টি প্লাস সি। এখানে এক্সপোনেনশিয়াল নিলে আসলে ই টু দি পাওয়ার লন ওয়াই আসে, তো আলটিমেটলি যে এই পোর্শনটা হচ্ছে ওয়ান হয়ে যায়। তো আলটিমেটলি আমরা হচ্ছে ওয়াই লিখতে পারি আর কি। তো এখন এখান থেকে আসলে আরেকটু সিম্পলিফাই করা যায়, যেমন এটাকে ই টু দি পাওয়ার কে টি ইন্টু ই টু দি পাওয়ার সি এটা লেখা যায়, যেটা এখানে এটা আবার হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমরা সি ওয়ান ই টু দি পাওয়ার কে টি এভাবে লিখতে পারি। তো আসলে আপনাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এরকম কিছু এক্সাম্পল। যদি আমরা একটু আরেকটু চেক করি, আপনাদেরকে বলবো যে সলভ ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু টু এক্স ওয়াই প্লাস ওয়ান
while y of 1 equals to 0। তো এই ধরনের প্রবলেম গুলোকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা আইভিপি। তো সেম জিনিসটা আসলে এখানেও এই আগের ম্যাটারের ক্ষেত্রে আমরা একটু চেক করতে পারি। ধরেন y অফ 1 না দিয়ে এখানে আমরা যদি y অফ 0 ইকুয়াল টু 3 এরকম কিছু একটা চিন্তা করি, তাহলে দেখেন যখন হচ্ছে t এর ভ্যালু 0, দ্যাট মিনস y এর ভ্যালুটা তখন হচ্ছে 3 হবে। তো আমাদের ফাংশনটা কিন্তু আমরা অলরেডি পাচ্ছি যে আমাদের y ইকুয়ালস টু হচ্ছে c1 ই টু দি পাওয়ার kt। তো আমরা যদি এখানে দেখতে পারতেছি যে যখন t ইজ ইকুয়াল টু 0 তখন y ইজ ইকুয়াল টু হচ্ছে 3। দ্যাট মিনস আমরা হচ্ছে t ইজ ইকুয়াল টু যদি এখানে 0 বসাই, তাহলে y অফ 0 c1 ই টু দি পাওয়ার k ইন্টু 0। দ্যাট মিনস y অফ 0 হলো যেহেতু আমাদের দেয়া ছিল ধরেন 3, তাই আমরা 3 লিখতে পারি c1 ই টু দি পাওয়ার 1, সরি ই টু দি পাওয়ার 0, মিনস আলটিমেটলি 1। দ্যাট মিনস c1 ইকুয়ালস টু হচ্ছে 3। তো আমাদের এখান থেকে কিন্তু আমরা এখন সলিউশনটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু 3 ই টু দি পাওয়ার kt। তো আমাদের আগের সলিউশনটার সাথে এখন ডিফারেন্স কোথায়? আগের সলিউশনটার মধ্যে সি ওয়ানটা আসলে আমাদের আননোন ছিল, কিন্তু এখন আমরা সি ওয়ানটা বের করতে পারছি ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে। সেম টাইপের এই ম্যাথটাতে আমরা একটু চেক করবো। শুরুতে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি দেয়া, y dy dx ইকুয়ালস টু 2x y প্লাস 1। তো এখান থেকে আমাদের কাজ হবে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে, আচ্ছা এখানে, হ্যাঁ আমাদের প্রথম কাজ হচ্ছে, সরি, আচ্ছা এখানে আমাদের প্রথম কাজ হবে যে ওয়াই এর টার্ম গুলাকে একসাথে নিয়ে আসা এবং এক্স এর টার্ম গুলাকে একসাথে নিয়ে আসা। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডি ওয়াই ইকুয়ালস টু 2x ডিএক্স। জাস্ট এই যে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম এবং ডিএক্স টাকে আসলে ওই পাশে নিয়ে গেলাম। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল করার সুবিধার্থে ওয়াই প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে ওয়াই প্লাস 1 ডি ওয়াই, এখানে এটা ইন্টিগ্রাল ইকুয়ালস টু 2x ডিএক্স। তো এখান থেকে যদি আমরা ইন্টিগ্রালটা আসলে কমপ্লিট করি তাহলে কি পাবো? প্রথমে আসলে এটাকে একটু সিম্পলিফাই করে নিই। ইন্টিগ্রাল এটা আসবে 1 মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 ডি ওয়াই, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি বা c1 চিন্তা করি। এখন এরপরে হচ্ছে আমরা যদি এই পাশে হচ্ছে ইন্টিগ্রাল করি তাহলে পাবো হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে লন ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা এখানে c1 আর এখানে c দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে যে ইন্টিগ্রালটা করলাম এখান থেকে আসলে নতুন একটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাচ্ছে, বা আমরা অ্যাড করে নিচ্ছি, আলটিমেটলি দুইটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি। তো এখানে আমরা অলরেডি কিন্তু আমাদের সলিউশনটা পেয়ে গেছি, আমাদের সলিউশন কিন্তু অলরেডি ডান। এখন আমাদের কাজ কি করতে হবে, আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনটা ছিল যে y অফ 1 ইকুয়ালস টু 0, এটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করবো। y অফ 1 ইকুয়ালস টু 0 মানে কি, যখন when x ইকুয়ালস টু 1 y equals to 0, এটা হচ্ছে মিন করে। তো আলটিমেটলি আমরা জাস্ট হচ্ছে এটা যদি ইকুয়েশন নাম্বার 1 নাম দিই, ফ্রম 1 we can get 0 equals মাইনাস হচ্ছে ln 0 plus 1 equals to 1 square plus c। তো আলটিমেটলি মাইনাস ln 1 equal to 1 plus c। আলটিমেটলি আসলে এখানে 0 চলে আসে, তো c is equal to আসবে হচ্ছে -1। তো আমাদের ইকুয়েশনটা এখন আসলে আমরা লিখতে পারবো এই যে এখান থেকে y minus ln y plus 1, y minus ln y plus 1 equals to x square minus 1। এটাই হচ্ছে আমাদের আসলে সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিই। আসলে আপনাদের পরীক্ষাগুলোর মধ্যে আসলে সেম কোশ্চেনটা একটু মানে অন্যভাবে আসতে পারে, আপনাদের কাজগুলো আসলে একই ধরনের হবে। ধরেন আমরা যদি একটা অন্য একটা এক্সাম্পল বলি, আপনাদের কোশ্চেনের মধ্যে ইন জেনারেল কিরকম আসে, ডিটারমাইন
the given DE is separable or not. If so, then find its solution using initial condition. তো ম্যাথটা থাকতে পারে ধরুন হচ্ছে 2x y y প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস y স্কোয়ার অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে y অফ 2 ইকুয়ালস টু 3। তো এরকম একটা ম্যাথ যখন আপনারা করবেন, এটা আসলে আপনাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট আমি একটু আপনাদের হিন্ট দিয়ে দিয়েছি, এটা যখন করবেন কিভাবে আসলে করতে পারেন। তো এটা করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে, যে এটাকে আসলে এই যে ওয়াই প্রাইম টার্মটা আছে এটা আসলে একটু ভেঙে নিব। এটাকে লেখা যাবে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে কাজ কি হবে, আমাদের হচ্ছে ওয়াই টার্ম গুলোকে একসাথে নিয়ে যাওয়া। আসলে আমি এই মানে একসাথে নিয়ে যাওয়ার পর আসলে তেমন কোনো কাজই থাকে না। দেখেন এখান থেকে আমরা ওয়াই টার্ম গুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে ওয়াই ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। আমি টুটা রেখে দিচ্ছি এই পাশে, ডি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1/x ডিএক্স। বুঝতে পারতেছেন এরপরের কাজ কি হবে? এরপর আসলে আমাদের জাস্ট দুই পাশে ইন্টিগ্রাল করতে হবে। দুই পাশে যদি আমরা ইন্টিগ্রাল করি, 2y 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই এবং ইন্টিগ্রাল অফ 1/x ডিএক্স। তো এখান থেকে দেখেন আমাদের আসলে একটা ফর্মুলা ছিল যে আমরা যদি নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে উপরের ফাংশনটাকে পাই, তাহলে আলটিমেটলি এটাকে লনের ভিতরে লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি যে লন 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লন এক্স প্লাস সি। তো এরপর যদি আমরা এই পাশে দুই পাশে হচ্ছে এক্সপোনেনশিয়াল নিই, তাহলে আলটিমেটলি হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার সি। আসলে এক্স প্লাস ই টু দি পাওয়ার সি না, এটা এটা জাস্ট হচ্ছে এক্সপোনেনশিয়ালটা আসলে পুরোটার উপরে যাবে। তো এক্সপোনেনশিয়াল অফ লন এক্স প্লাস সি এরকম। তো এখান থেকে আসলে আমরা যদি এটাকে ইয়ে করি, তাহলে এক্স প্লাস এক্সপোনেনশিয়াল অফ সি, এটাকে আমরা সি 1 লিখতে পারি। সরি, আবার আবার আমি ভুল করলাম। এখানে হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ সি, এটাকে আসলে ভেঙে এরকম লেখা যায়। তো এখান থেকে এই যে এখানে হচ্ছে এক্স থাকে, এ টু দি পাওয়ার সি থাকে। এই এ টু দি পাওয়ার সিটাকে আমরা যদি সি 1 লিখি, তাহলে আলটিমেটলি এক্স সি 1 লেখা যাবে। তো 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স সি 1, এটা হচ্ছে আমাদের সলিউশন। কিন্তু এখানে কিন্তু শেষ না। প্রথম কাজ হচ্ছে দেখেন আপনাদের যে কমন মিস্টেক গুলো হয় এই ম্যাথ গুলাতে, আপনাদের কোশ্চেনে কিন্তু বলছে ডিটারমাইন এইটা ইজ সেপারেবল অর নট। তো সেপারেবল কিনা এটা আগে আপনাদের ডিটারমাইনটা করতে হবে। দেখেন এই লাইনে এসে কিন্তু আমরা দেখলাম যে এখানে এক্স এর ফাংশনটাকে আমরা সেপারেট করতে পারতেছি, ওয়াই এর ফাংশনটাকে সেপারেট করতে পারতেছি। দ্যাট মিনস এখানে আপনার কমেন্ট অবশ্যই লিখতে হবে যে এটা সেপারেবল। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। যদি এটা না লিখেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে মার্কস কাটা যাবে। এরপরে বলছে ফাইন্ড দ্য সলিউশন ইউজিং ইনিশিয়াল কন্ডিশন। দ্যাট মিনস ইনিশিয়াল কন্ডিশন এটা কিন্তু ইউজ করতে হবে। আপনি এখানে যে সলিউশনটা পাইছেন এটাই কিন্তু লাস্ট না। এরপরে আপনার কাজ কি হবে, এই ইনিশিয়াল কন্ডিশনটাকে ইউজ করবেন, করে সলিউশনটা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই পার্টটা করবেন। যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।